দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। 1 মিনিটে বশীকরণ। 1 মিনিটে বশীকরণ, মাত্র 1 মিনিটে বশীকরণ। জি হ্যাঁ, এটা অত্যন্ত একটি কার্যকারী বশীকরণ, মাত্র 1 মিনিটে। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করলাম একটি বশীকরণ মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলব। 1 মিনিটে বশীকরণ, এটি একটি জালালি মন্ত্র, কুফুরি কালাম, জ্বালাময়ী একটি মন্ত্র। এই মন্ত্রটা শরীয়ত সম্মত না। এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা, আসলে এগুলো মানে রচিত মন্ত্র। তো এই মন্ত্র দ্বারা আপনারা কিন্তু যে কোনো মানুষকে 1 মিনিটে বশীকরণ করতে পারবেন। আসলে মূলত যে 1 মিনিটে বশীকরণ, এই বশীকরণের অর্থটা কি? বশীকরণটার অর্থটা কি? একটা মানুষকে 1 মিনিটে কি আদৌ বশীকরণ করা যায়? আদৌ বশীকরণ করা যায়, কিন্তু সেটা হচ্ছে সম্মোহন বশীকরণ, হিপনোটাইজের মতো। এখন এই কথাটা আমি অনেক সময় অনেক ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়বস্তু বুঝিয়েছি যে আসলে 1 মিনিটে যে বশীকরণগুলো, 1 ঘন্টায় বশীকরণ, এগুলো আসলে কি জিনিস। এটা হচ্ছে হিপনোটাইজ, একটা মানুষকে সম্মোহন করা, মানুষকে মুহূর্তের ভিতরে নিজের দিকে তাকে আকর্ষিত করা। তো আজকে যে মন্ত্রটা নিয়ে আমি কথা বলছি, এই মন্ত্রর ক্রিয়া যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে 1 মিনিটের ভিতরে সে ব্যক্তিটা আপনার প্রতি দুর্বল হবে, সে আপনার প্রতি পরিপূর্ণ কনফিউজ হয়ে যাবে, আপনার প্রতি একটা তার একটা ভালো লাগা, ভালোবাসা বা তার একটা অনুভব সৃষ্টি হবে। সে কল্পনাতে আপনাকে রাখবে, মনে রাখবে, স্মরণ রাখবে, সে প্রত্যেকটা দিক থেকে আপনাকে গুরুত্ব দিবে। তো এই যে বশীকরণটা, এই বশীকরণটা আসলে আপনারা কিভাবে করবেন? এই বশীকরণ করার নিয়মটা কি? কিভাবে এই কাজটা করলে আপনারা কাজটা সম্পন্ন করতে পারবেন? বশীকরণটা আসলে কাদের করবেন? বশীকরণ ওই ব্যক্তির উপরে আপনারা করতে পারেন যে ব্যক্তিটা আপনার সঙ্গে ছলনা, প্রবঞ্চনা বা মিথ্যার আশ্রয় নিয়ে আপনাকে ধোঁকা দিয়েছে। এমনও মানুষ আছে যে মানুষকে ঠকিয়ে 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 একবারে শেষ সীমান্ত শেষ করে দিয়েছে। যখন টাকা পয়সা ছিল, গাড়ি বাড়ি ছিল, তখন তার সাথে প্রেম ছিল, ভালোবাসা ছিল, নাটকীয় ভালোবাসা যেটা। কিন্তু এখন একটু ব্যবসা খারাপ বা টাকা পয়সা, অর্থ সম্পদ একটু কমে গেছে, যার কারণে আর ভালোবাসার মূল্য নাই, ওই ভালোবাসা নষ্ট হয়ে গেছে। ওই ভালোবাসা বালুর চাপায় পড়ে গেছে, বালুর চাপে পড়ে গেছে, বালুর তলে সমুদ্রে চলে গেছে, সমুদ্রের ঢেউর সঙ্গে মিশে গেছে। হাই রে ভালোবাসা! এরকম কিন্তু অনেক ভালোবাসা আছে বর্তমান, যে কত ধরনের কথাবার্তা আমাদেরকে শুনতে হয় ভালোবাসার নামে, যারা আমাদের কাছে গল্প করে বা কান্নাকাটি করে। তো এগুলো শুনে মাঝে মধ্যে হাসি পায়, আবার কষ্টও লাগে যে মানুষ একজন একতরফা ভালোবেসে যাচ্ছে, আর একজন তার স্বার্থ সিদ্ধির জন্য ভালোবেসে যাচ্ছে। এটা কি কে ভালোবাসা বলে? টাকা আছে যতক্ষণ, ভালোবাসা ততক্ষণ; স্বার্থ আছে যতক্ষণ, ভালোবাসা ততক্ষণ। একসময় সে আপনার জান, জীবন, মনা, সোনা, বাবু, আর কত কি যে নাম, এরাই ভালো জানে, এগুলো এত বলতেও পারি না। তো বর্তমানে সেই ভালোবাসাটা মরীচিকায় রূপান্তরিত হয়েছে। মরীচিকা ওটা আর কাজ করে না। তো যে ব্যক্তিকে আপনি অন্তর দিয়ে ভালোবাসলেন, যে ব্যক্তিকে আপনি জীবন দিয়ে ভালোবাসলেন, জীবনের চাইতে বেশি ভালোবাসলেন, তার জন্য আপনি জীবনটাকেও বিসর্জন দিতে পারেন, জীবনটাকে আপনি শেষ করে দিতে পারেন, সেই ব্যক্তি আপনাকে কিন্তু ভালোবাসেনি, আপনার সম্পদকে ভালোবাসছে, আপনার চলাফেরাকে ভালোবাসছে। তো এখন আপনি কি করবেন? এই সমস্ত ব্যক্তি, এই সমস্ত নারী পুরুষকে যদি নিজের অনুকূলে আনতে চান, শাস্তি দিতে চান, মানুষ নামের এই সমস্ত জানোয়ারগুলোকে যদি একটু সাইজ করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কার্যকারী। কাজ করেন, কাজ হবে। কি করবেন?
কাজের নিয়মটা আপনাদেরকে বলি। এই যে মন্ত্রটা দেখছেন, জুলজুল জালালি জাল, জুলজুল জালালি জাল, উমুকা বেটি উমুকি। এই যে উমুকা বেটি, আপনি যার মেয়েকে ভালোবাসছেন ওই মেয়ের মায়ের নাম উমুকার জাগাত, বেটি উমকি। এই উমুকির জাগাত আপনি যে মেয়েকে ভালোবাসেন তার নাম বলেন, ঠিক আছে? বাধি মায়া জালে মেরা, যদি আপনি হন, আপনি নিজের জন্য করতেছেন, তাহলে এই যে মেরার জাগাত আপনি আপনার নাম বলেন, ঠিক আছে? যে আমি বা আমি উমুক, ঠিক আছে? এভাবে আপনার নাম বলেন। মেরা সুরাত, সারা অন্যকে দেখোস ব্রহ্মা শয়তানের মুন্ডু খাস, ঠিক আছে? এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে শুক্রবার দিন শেষে এশার নামাজের পর মুসলমানরা জায়নামাজ অথবা একটা আসন পেতে বসে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে বসে 321 বার অথবা 351 বার পরে মন্ত্রটার সিদ্ধি লাভ করবেন, ঠিক আছে? মন্ত্রটা যখন পড়বেন তখন আপনি 3 মুষ্টি চাল 3 সাইডে রাখবেন, 3টা আগরবাতি জ্বালাবেন, 3টা মোমবাতি জ্বালাবেন। আপনার সামনে একটা বরাবর, ডান হাত বরাবর, বাম হাত বরাবর আপনার আসনের সামনে 3টা মোমবাতি 3টা আগরবাতি জ্বালিয়ে দিবেন। 3 মুষ্টি চাল 3টা জায়গায় রাখবেন। যখন 351 বার আপনার মন্ত্র পড়া হয়ে গেল বা 321 বার মন্ত্র পড়া হয়ে গেল, তখন এই চালগুলো নদী বা পুষ্কুনি জলাশয়ের ভিতর ফেলে দেবেন। এরপর যাকে আপনি বশীকরণ করতে চান তাকে কিভাবে বশীকরণ করবেন আসেন। মন্ত্র যেহেতু আপনার সিদ্ধি লাভ হলো, তখন আপনি কবরস্থান থেকে, কোনো কবর থেকে 3 মুষ্টি মাটি নিয়ে আসেন, অথবা শ্মশান থেকে, হিন্দু ভাইরা শ্মশান থেকে 3 মুষ্টি মাটি নিয়ে আসবেন। শ্মশানের সীমানা থেকে আনলেই হবে, কবরস্থানের সীমানা থেকে আনলেও হবে, কবরের উপর থেকে আনা গুরুত্বপূর্ণ। 3 মুষ্টি মাটি এনে এই মাটির উপরে 21 বার এই মন্ত্রটা পড়ে ফুঁক দিবেন, অথবা 33 বার পরে মন্ত্র পড়ে ফুঁক দিবেন, অথবা 51 বার পরে মন্ত্রটা পড়ে আপনি মাটির উপরে 3 বার ফুঁক দিবেন, ঠিক আছে? আর বলবেন, হে মন্ত্রের মালিক, তুমি উমুকের বেটি উমুককে আমার বশ করে দাও, অথবা উমুকের ছেলে উমুককে আমার বশ করে দাও। এই মন্ত্রর একজন মুয়াক্কেল আছে, সে তখন আপনার কাজটা করে দিবে। এই মন্ত্রর যে মুয়াক্কেল আছে সে কিন্তু তখন আপনার কাজটা করে দিবে, ঠিক আছে? তো আশা করি আপনাদেরকে আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, বোঝাতে পেরেছি। এরপরেও আর কেউ উল্টাপাল্টা ফোন দিয়ে বিরক্ত করবেন না, ঠিক আছে? আমি অত্যন্ত ব্যস্ত মানুষ, প্রচুর ঝামেলায় থাকি, কারণ আমার সপ্তাহে 7 দিনে আমি তাবিজের কাজ করি। সেই ফজর নামাজ পড়ে বসি, জহর নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ দেখা যায় যে আমি কাজের ভিতরে পড়তে হয়, খাবার সময়টুকু ঠিকমতো পাই না। তো ভাই, আপনারা যখন এত সুন্দর করে বোঝানোর পরে যখন বিরক্ত করেন, খারাপ লাগে আসলে, যে আমি কি আপনাদেরকে বোঝাতে অক্ষম না বোঝাতে পারলাম না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে অল টাইম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।